আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ বাড়ি থেকে যেটা খবর পেলাম, আজ নাকি রাস্তা আমাদের জাম আছে। হাউলিবাগানে পর থেকে গাড়ি যেতে দিচ্ছে না। জানি না কি হয়েছে এখন, দেখা যাক, রাস্তায় গেলেই জানতে পারবো যে কী হয়েছে আগে। সেজন্য ভাবলাম যে ক্যামেরাটা লাগিয়ে রাখি, জানা যাবে তবে। কিন্তু রাস্তা দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। এবার হয়তো কী আছে আগে গেলেই জানা যাবে। সকালেতে বাড়িতে থেকে খবর পেলাম যে রাস্তা এত জাম, এই দিক দিয়ে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। হাবলিবাগান হয়ে পর থেকে বাইক, কোনো বাস, কোনো গাড়ি ওই পারে যেতে দিচ্ছে না। চলো হাবলিবাগান গেলেই জানা যাবে কি হয়েছে। আমতা রুট কি উন্নয়ন হয়েছে নাকি? আমাদের আমতা রুটে এই বাস কোত্থেকে আসতেছে? আবার কলকাতা? এই তেরি, আমাদের আমতা রুটে কলকাতার বাস চলছে, কলকাতা টু হলদিয়া। আমাদের এই রুট থেকে হলদিয়া কলকাতা বাস চলছে, মানে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে একটা হাইওয়েতে। তা নাহলে তো এই রুটে গাড়ি ঢোকাবে না। সে বাগনান থেকে এই রুটে গাড়ি ঢুকিয়ে আসছে, মানে হয় বাগনান থেকে ঢুকিয়েছে, নাহলে উলিগড়িয়া থেকে। হ্যাঁ, জাম কত দূর পর্যন্ত গিয়েছে যে ওই রুটের বাস এই রুটে এসছে। এই টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে নাকি? টোটোর কি অবস্থা? হ্যাঁ, এর জন্য রাস্তা জাম করে রেখেছিল নাকি? সেরকম তো কিছুই। রাস্তা তো ক্লিয়ারই আছে তাহলে। এই কি রে, এখান থেকে গাড়ি ঘোরাচ্ছে। বাইক আছে, গলে গেলে বেরিয়ে যাবো, টেনশন নেই। হ্যাঁ বলো, মানুষ 4 চাকা আছে, আটকে যাবে। আমরা বাইক, গরিব মানুষ, গলে গেলে বেরিয়ে যাবো যেখান থেকে। রানিহাটি গেলেই জানতে পারা যাবে, তাছাড়া তো বুঝতে পারা যাবে না। জাম দেখে তো মনে হচ্ছে বড় কোনো দুর্ঘটনা হয়তো হয়েছে, কারণ সকাল থেকেই খবরটা আসছে জাম লেগে আছে, জাম লেগে আছে। রে তেরি, কি অবস্থা যাবের! এছাড়া প্রাইভেট গাড়িগুলো তো উল্টো মেরে মেরে আরো জাম বাড়ায়। হয়েছেটা কি শালা, এত জাম লম্বা পুরো।
গাড়ি দেখো, সব বাইরেকার গাড়ি এইদিকে ঢুকে আছে। এইসব আমাদের রুটের বাস না, এগুলো আমতা রুটের। তার মানে ভালোই জাম লেগে আছে, সব লং রুটের বাস এইদিকে ঢুকে আছে। ঠিক হলো না। এইসব বাস দেখছো, সব অন্য রুটের বাস। কাকে হাঁক মারছে স্যার? সিভিল পুলিশ। এ তেরি, হয়েছেটা কি? এই সব তো আনেওয়ালা লোক, এদেরকে জিজ্ঞেস করলে কিছু পাওয়া যাবে না। এত জ্যাম এই প্রথমবার দেখছি। কাকা ফোন ছেড়ে একটু সাইডটা দাও। আরে অ্যাম্বুলেন্স ফেসে আছে, অ্যাম্বুলেন্সে বেরোতেও পারবে না। চাপো একটু। বেরোনো তো মুশকিল, অ্যাম্বুলেন্স পাই যেতে হবে সার্ভিস রোডে। এই রুটে থাকলে হবে না, এই রুটে থাকা মানে জামে আটকে আটকে যেতে হবে। আজকে যাওয়ার হবে না তাহলে। আর বুলেট আছে বলে ইচ্ছা মতন ব্রেক মেরে দিল ভাপাং করে। মুই কি করতো, এক্ষুনি ঠুকে দিলে তো। দুজন মিলে রয়্যাল এনফিল্ডে ঘপ ঘপ করে ব্রেক মেরে দিল। বালে লম্বা জাম। আচ্ছা হয়েছেটা কি, এত যে জাম লাগিয়ে রেখেছে? পুরো লম্বা জাম।
রানিহাটি থেকে আমাদের আমাদের ওয়ার্কশপ 10-15 মিনিটের রাস্তা। ওই সেই জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছি আমরা। ফজন ফোন করছে, বাইকটা সাইড করি, ভিডিওটা অফ করি। চলো, বাড়ি থেকে ফোন করেছিল, এত জাম শুনেছে কি হয়েছে, রাস্তায় বেরিয়েছি সেই জন্য আর কি ফোন করে খোঁজ নিচ্ছে। এই খোঁজ বলতে রাস্তার জাম প্রচুর, কিসের জাম নিজেও এখনো জানতে পারছি না। পুরো বাড়াবুড় তো আসতেছি, রানিহাটি পর থেকে রানিহাটি আগে থেকে জাম পেয়ে গেছি। জাম কিসে সেটাই খুঁজে পাওয়া গেল না। লম্বা দৌড়, জাম লেগে আছে। কি হয়েছে সব লোক দেখো দাঁড়িয়ে আছে কত জ্যামের জন্য, গাড়ি আসছে না বলে। টোল ট্যাক্সের পর থেকে ওই দিকটা যাও। জামটা লেগেছে কিসের? ড্রাইভার দেখে জিজ্ঞেস করলে ধুলোগড়ের পর থেকে মোটামুটি জাম ক্লিয়ার এই দিকটা, আর আগে কি আছে ওপরওয়ালাই জানে। আমার মঞ্জিল যাবো স্যার। চলো, স্যার বললো এই দিক দিয়ে ঢুকে যাও, আমি প্রুফ করে ঢুকে বললুন। দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে? শুধু শুধু টাইম লস। চলো, আমার মঞ্জিল তো এখানেই শেষ। আমি তো জানতে পারলাম না যে এরপরে কি হয়েছে বা কিসের জন্য জাম আছে। তোমরা যদি কেউ জেনে থাকে ভিডিওতে কমেন্ট করে জানিও আমাকে যে কিসের জন্য জ্যামটা লেগেছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।